মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি মুড়ি খেলেছি, কিশোরের ডিমের গুড় খেলেছি, এই লাগরা মাঠক মুক্তিযোদ্ধা। আমার গ্রামে মিলিটারিরা নারীদেরকে তারা ধরছে, এই উস্তমপুরের মরুমন্ডল ধরে নিয়েছে, তেগর গ্রামে হামলা করছিল পাকিস্তানি হানাদার, এই কুখ্যাত হানাদার বাহিনী। আমি 23 জন মুক্তিযোদ্ধা 2 বস্তা মুড়ি দিছি, 3টা কুশারের করে ঢিমে দিছি, মহিলাগঞ্জের কাঁচা সাবানের মতো 3টা ঢিমে দিছি, 2 ঢোল পানি দিয়েছি লাগরা মাঠক। কে জানি রে মুক্তিযোদ্ধার এত কাম হবে? খালি হাত দিয়ে যদি খালি লেগে থন হনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না। কথা কর, যাকে জন্ম দ্বারা হয়নি স্বাধীনের সময়, তারকে গরমে নান্দিগাঁও বাস করা যায় না। আমরা কি ভারতের থেকে এসেছি? এদেশে জন্মস্থান, আমাদেরকে কোরআনের কথা বলতে দিতে হবে। তোমরা দেশ চালাবে, আমার আপত্তি নাই, কে দেশ চালাবে চালাও, কোরআনের পক্ষে কথা বলে তোমাদেরকে মুক্তির জন্য আমরা ব্যবস্থাপত্র দিতে রাজি আছি। আজকে কতদিন হচ্ছে মামলা খেয়ে খেয়ে আমাকে হাড্ডির মধ্যা শুকিয়ে যাচ্ছে। আমাকে মামলা দিয়ে শেষ করে পরে আবার করছে না হয় রে নবী সুন্নত, নবীর সুন্নত, সুন্নত তুই এত বড় সুন্নত ছাড়িস গা, তো মাই করে তুই এই সুন্নতে আমল করছ তো 4 দিন থাকলে বোক মা করে পুরে তুই সুন্নত মারার চোখে। কি অপরাধ, কি অপরাধ করেছি আমরা? জাতি পরিত্রাণের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হিরাই ধান করছেন। 3.5 বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাত পানি খুরমা বয়া বয়া খেলেছেন। শেষ পর্যন্ত নবী হওয়ার আগেই আল্লাহ রসুলের কাছে যখন ভাত নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা বলছেন, হে জিবরাইল যাও রসুলকে বলে আসো, আমি মোহাম্মদকে নবুয়ত দেব হয়তো 2-4 মধ্যেই, যা বলে আসো যে খাদিজার এই কাজগুলো দেখে আল্লাহ এত খুশি হচ্ছে, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। কতক্ষণ আজকে বাংলাদেশের নারীরা যদি খাদিজার এই জীবনটা গ্রহণ করত, আমার দেশে জান্নাতে পরিণত। কোথায় মুসলমান? এত মাদ্রাসা ছাত্রী পড়ে, এত হাফিজা মহিলা মাদ্রাসা। জাতির পুনর্গঠনের জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন করে হাফেজা মহিলা অবশ্যই থাকা দরকার। কিন্তু আপনি তো হাফেজার সাথে ছেলে বিয়ে দিবেন না। আপনি দেখিতেন মডারের পাত্রী কোনটি পাওয়া যায়, হাই হিল গাউট দিয়ে একবারে বডির সাথে পোশাক লাগিয়ে দিয়ে ঘুরবি, থেকে থেকে হাঁটবি, মানুষ না একটা ব্যাটার বই পাচ্ছি। খবরদার, এই ইসলাম হাসি তামাশার ব্যাপার নয়, ইসলাম মানার ব্যাপার। ইসলামের সাথে পুরা জাতির জীবন অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কথা ঠিক কিনা? আপনি বলেন তো, এই যে আমার সভাপতি সাহেব, এনার একটা ছেলে যদি থাকে এমবিবিএস ডাক্তার, এনাকে বিয়ে দিবেন, এনার ছেলেকে বিয়ে দিবেন। একটা এমবিবিএস ডাক্তার নিয়ে পাশ করছে একজনের, ওই মেয়ে বাপ নিয়ে এসে ঘটক খবর দিয়েছে, গ্রামত খুঁজতেছে, 5 গ্রাম খুঁজতে খুঁজতে সব যুবকরা বলছে ছেলে সেই রকম, বাপ ভালো, মাও ভালো, বেতনও পায় সেই রকম। হঠাৎ করে একজন বুড়া মানুষ হয়েছে, আমির ভাই না, আমির ইসুবাদীর ছেলে আমির। আমির এখন দৌড়ে এসে করছে, চাচা বাড়ি কোথায়? উনি তো আর বেশি কথা বলে, বাড়ি আমার অমুক গ্রামে। বা ওই যে আয়ুব হুজুরের একটা ছেলে আছে এমবিবিএস ডাক্তার, তার সাথে কি বিয়ে দেওয়া যাবে? আমার একটা মেয়ে আছে ডাক্তার নেই। কোথায় না সব ভালো, বুঝছেন, কিন্তু একটা সমস্যা কি, ওনার ছেলে খাতনা করেনি। খাতনা বোঝেন? কাটেনি। ওনার ছেলে কি করেনি? কাটেনি। আচ্ছা কোন তো ফকিন্নির বিটু ওর সাথে বিয়ে বসে যাবে? কয়টা আইন মানেনি? খালি একটা আইন না মানার কারণে পাত্রী খুঁজে পাবে না। ওর বেতন দেখবে না, ওর চাকরি দেখবে না, ওর সুরত দেখবে না, বাপের অবস্থা দেখবে না, খালি দেখবে ওই কেন খাতনা করেনি, কারণ ওই আসল লোক না। তাহলে এক আইন না মানে যদি পাত্রী না পায়, আর আমরা মোটা আইন ছেড়ে দিচ্ছি। এই বাংলাদেশে খালি 2টা আইন চলে, একটা হলো খাতনা
আর একটা হলো কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ায় ওই দোয়ার সময় করছে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ আলীর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মধুর মিল সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, এই রকম প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন এই জসিমউদ্দিন আর জোসনার সাথে। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আর রহিমার সাথে যে প্রেম প্রীতি ভালোবাসা আপনি তৈরি করে দিয়েছিলেন, এই রকম প্রেম প্রীতি লুৎফর আর লুৎফনের সাথে করে দেন। এই দুটা দোয়া খালি কবুল হয়। কারণ কি জানেন? পালসার দিয়ে বিয়ে দিছে। এখন যদি বউ ছেড়ে দেয় তাহলে তো পালসারও ফেরত দেওয়া লাগবে, ওই কাজ ছেড়ে ঘুরবি। ওই হুন্ডার দোয়া তালাক দেয় না। কম দামের মুন্সি ছাড়া দুনিয়াতে কোনো বিয়ে হয় না। আমি কি কারো বিয়ে পড়াছে? খালি কম দামের 2 পাস 3 পাস দাখিল পাস এরা মুয়াজ্জিনি করে, মুন্সি টুন্সিগিরি করে, খালি কম দামের মুন্সিতে বিয়ে করে নিচ্ছে, সেটাই কবুল হয়ে যাচ্ছে। কারণ কি? ওই হুন্ডার জন্য, ডিসকভার পালসার না অ্যাপাচির জন্য বিয়ে টিকে যাচ্ছে। এই দুটা কাম ছাড়া বাংলাদেশে ইসলামের কোনো কাম নাই নাই নাই। এক চামড়া না কাটে যদি পাত্রী না পাওয়া যায়, আরে শয়ে শয়ে আইন না মেনে আপনি জান্নাতে যাবেন, অত বুদ্ধি দিয়েছে কি আপনাকে? কিয়ামতের দিন বেকায়দা হবে। আমার বাংলাদেশের এক মানুষ বাঁচে থাকতে 3 দল করে, আর মরার পরে আরেক দলের ঢোকে। এক মানুষ ইসলামী দল করে একটা, বুঝছে, লামসাম করে, আর পীরের মুরিদ আছে, ওই আবার ভোট দেওয়ার সময় আরেক মার্কাত ভোট দেয়। তাহলে কয় দল করলো? আর মরার সময় কবরত নামাচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে মরার পরে এক দল, বাঁচে থাকতে 3 দল। কয়টা হলো? আল্লাহ কিয়ামত দিন জিবরাইল কবে সন্তরা, তাহলে ঈসা আর দল করছে রে, বাঁচে থাকতে 3 দল, মরছে আর এক দল ঢুকিছে। কোন দলের ডাকলে মশাই তুই কো? জান্নাত দেওয়ার জায়গায় খুঁজে পাবে না। ওই মুফতি, ওই বড় বড় আলিম, যুক্তিবাদী, ওই আল্লামা দিয়ে জানাজা করে লাভ হবে না। যদি জানাজা করে লাভ হতো, রাসূল নিজে জানাজা করলো, দোয়া করলো। কেন বলা হলো 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো আমি কবুল করব না? আল্লাহ একবার বলে দিল নেগেটিভে যাও, কোনো দোয়া কবুল করা হবে না, হবে না, হবে না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। নবী এবং সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল। আমাদের কি সেই প্রতিজ্ঞা আছে? ইসলাম বিজয়ের কোনো প্রতিজ্ঞা নেই।